আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আবারও নতুন একটি মৌ চাষের টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসছি, যাতে আপনারা বাড়ির আঙিনায় বা আশপাশে এপিস সেরেনা মৌমাছি, দেশীয় প্রজাতির যে ক্ষুদে মৌমাছি আছে এইটা, অথবা এপিস ম্যালোফিরা মৌ চাষ করতে পারেন। এ বিষয়ে আমরা সর্বক্ষণিক আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে আছি। এখন আমরা একটি এপিস সেরেনা মৌমাছি মানে দেশীয় প্রজাতির মৌমাছি, যেটা আমরা ক্ষুদে মৌমাছি বা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম পরিচালনা করে থাকি। আমরা এই মৌমাছিটা এখন বক্সবন্দি করব। এই বক্সবন্দি কিভাবে করব, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে যারা নতুন শুরু করছেন বা যারা করতে চাচ্ছেন, আমরা বাড়ির আশপাশে এই দেশীয় প্রজাতির ক্ষুদে মৌমাছি চাষ করে একদম পিওর মধু সংগ্রহ করতে পারি। তাই আমরা বরাবরের মতো আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি এপিস সেরেনা মৌমাছির বাসাকে বক্সবন্দি করতে হয়। আসেন আমরা এবার কাজ শুরু করি। সেরেনা মৌমাছিগুলো বক্সবন্দি করার জন্য যেসব জিনিসপত্র আমরা রেডি করে ফেলেছি, এখানে আমাদের 7টা ফ্রেমের সহ বক্স আছে। এই যে ফ্রেমগুলো নামায় রাখি। বক্সও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করেই করতে হবে। এই যে আমাদের বক্স রেডি, এপাশে ধোয়া দেওয়ার জন্য সব কিছু রেডি। আমরা এখন এই যে সাবমার্সিবল পাম্প, এই পাম্পের পাইপের ভিতরে আমাদের মৌমাছি বাসা তৈরি করছে। আমরা এই বাসা থেকে এখন এটা বের করার চেষ্টা করব এবং এটা বক্সবন্দি করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এরকম কোথাও গাছের ভিতরে মৌমাছি থাকলে যাতে বের করে আপনারা বক্সবন্দি করতে পারেন। আমরা এই যে চাকটা বের করার জন্য অলরেডি উপরের যে কভারটা ছিল, কভারটা খুলে ফেলছি। এখন এখানে অনেক শ্রমিক মৌমাছি আছে। আমরা এটার ভিতরে রানী খোঁজার চেষ্টা করতেছি, কারণ এটার ভিতরে যদি আমরা রানী হাতে পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের এই মৌ কলোনিটা ধরতে খুব সহজ হয়ে যাবে, বক্সবন্দি করতে খুব সহজ হবে। এখানে রানী মৌমাছি নাই। কাটাটা দাও। হ্যাঁ, আরো নিয়ে আসো। এটা একদমই নতুন একটা কলোনি। শ্রমিক মৌমাছি খুব একটা বেশি নাই, একদমই নতুন কলোনি। এবং এখানে আগে যেটা ছিল সেটা চলে গেছে, আবার নতুন করে এসে বাসা তৈরি করছে। তাই চাকগুলো একদমই সফট। এই যে
চাকগুলো খুব সফট। কভারটা তুললাম, এখানে খুব একটা বেশি শ্রমিক মৌমাছি নাই এবং কলোনিটা বেশি বড় না, ছোট কলোনি। এটা নতুন কলোনি, আমরা এটারে ডেভেলপ করে চেষ্টা করব যাতে বড় করে বা আস্তে আস্তে যখন খাবার দিব বা এখন বোরোর ফুলের সিজন, প্রচুর পরিমাণ বোরোর মধু পাবে আর প্রচুর পরিমাণ খাবার পেলে এরা তাড়াতাড়ি ডেভেলপ হবে বা তাড়াতাড়ি হবে। আমরা এটারে ফুল বক্স কমপ্লিট করার চেষ্টা করব এবং প্রতিটা মুহূর্তে যে আমরা পদক্ষেপ নিব সেই পদক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা করতে পারেন। নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওই যে ওই মোমটা দাও, মোম হ্যাঁ ওইটু। আমরা এই যে অলরেডি একটা চাক ফ্রেমে বাঁধছি। যে এটা বসায় দিচ্ছি, যেহেতু আমি এটা সহ নিয়ে আসতে পারছি, এখানে আর একটা চাক আছে আর এটা সহ নিয়ে আসতে পারছি, এই জন্য একটু সুবিধা হয়েছে। আমি আগে একটা চাক যেটা বাঁধছি সেই চাকটা বসায় দিছি বক্সের ভিতরে। এখন যে মৌমাছিগুলো আছে এগুলো সম্পূর্ণ এই যে চাকটা বাঁধছি এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমার এটা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। এই যে এখানে দুইটা চাক আছে, আমি এখন একটা একটা করে কেটে বক্সের ভিতরে ফ্রেমে দিয়ে দিব। একটা ফ্রেম দাও তো। ওই ধোয়াটা আনো, ধোয়া এই পাশ দিয়ে আস্তে করে হাত দিয়ে নিয়ে চলে আসবে। আর এই চাক বাঁধা এবং কাটার ভিতরে যদি রানী মৌমাছি দেখা যায়, যদি রানী মৌমাছিটা পেয়ে যাই, হ্যাঁ রানী মৌমাছি অলরেডি দেখা পাইছি। দেখি এটা খুলে দাও তো। খোলো। কালো রানী মৌমাছিটা অলরেডি ভিতরে চলে গেছে। বাসাটা নতুন হওয়ার কারণে চাকগুলো একবারেই সফট, অনেক সফট।
এই পাশে আসো হৃদয়। এটা আর একটা ফ্রেমে বাঁধতে হবে। হ্যাঁ, একটা আনো। এত বড় বড় নিচে দাও, গিট দাও। বান্দাই হয় নাই, একবারে নরম তো। এটা ধর তো, এটা ধর। ধর এক দিয়ে। বিয়ে করিস? আমাদের রানী খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। এর ভিতরে অসতর্কতার কারণে মৌমাছিগুলো বের হয়ে এসে চলে গেছে, গাছে পড়ছে। আমরা পরবর্তীতে গাছে থেকে ধরে নিয়ে আসবো। আমরা এই চাকগুলো আগে করে নেই, ব্যবস্থা নিয়ে নেই। এগুলো ফ্রেমে সুন্দর করে বাঁধার পরে আমরা দ্বিতীয়বার আবার চেষ্টা চালাবো মৌমাছিগুলো ধরে আনার জন্য। অল্প কিছু চাক পাইছি এখানে, প্রচুর পরিমাণ ডিম বাচ্চা আছে এতে। কিন্তু একেবারেই নতুন, কলোনিটা একেবারেই নতুন। মৌমাছির সংখ্যা অনেকটাই কম। কিভাবে বাঁধতে হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে ফ্রেমে বাঁধতে কোনো সমস্যা না হয়। এই যে আমাকে চাকগুলো বাঁধা কমপ্লিট। এই যে আর একটা। আর একটা ফ্রেম দাও। না, আমরা যেখান থেকে মৌমাছি বক্সবন্দি করতে চাচ্ছিলাম, ক্যাপচার করতে চাচ্ছিলাম, সেইখান থেকে একটু লেট হয়ে যাওয়ার কারণে মৌমাছিগুলো রানী সহ উড়ে যায়, উড়ে গাছে গিয়ে বসে। আমরা সেইখান থেকে নেট ছিল না, কিন্তু মুখোশ ছিল। আমরা সেই মুখোশ দিয়ে মৌমাছিগুলো গাছের থেকে অলরেডি ধরে নিয়ে আসছি। এখন মৌমাছিগুলো বক্সে দিব। এদিকে করি।
সব মৌমাছি যখন এই উপরে চলে আসবে, এক জায়গায় বসবে, তখন আমরা এই মুখ খুলে বক্সের ভিতরে দিয়ে দিব, যাতে সহজ হয় এবং মৌমাছিগুলো এলোমেলো না হয়। অনেক পরিশ্রমের পরে আমরা মৌমাছিটা ধরতে সক্ষম হয়েছি এবং রানী মৌমাছিটা বক্সে দিয়েছি। অনেক পরিশ্রমের পরে সফল হয়েছি। রানী মৌমাছি নিজে হাতে ধরে আমি বক্সের ভিতরে দিয়েছি। আমি আসলে একটু সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। যদি নেটের ব্যবস্থা থাকতো তাহলে রানীটা কিভাবে ধরছি বা রানীটা যারা না চিনেন তাদের চেনার স্বার্থে আমি রানী মৌমাছিটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা পারি নাই। এখন পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যে রানী মৌমাছি এই বক্সে আছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে হলো যে আমরা এই যে বাকি যে শ্রমিক মৌমাছিগুলো নিয়ে আসছি, এগুলো এখন এই বক্সের সামনে আমরা ছেড়ে দিব। ভিতরে রানী থাকলে অবশ্যই ভিতরে শ্রমিক মৌমাছিগুলো চলে যাবে, কারণ রানী মৌমাছি ওদেরকে সিগন্যাল দিবে ভিতরে যাওয়ার জন্য। আমি এখানে কুইন গেট লাগাই দিয়েছি, এই যে যাতে কুইনটা বের হইতে না পারে। আমি কুইনটা অলরেডি ভিতরে দিয়ে দিয়েছি এবং যেসব জায়গায় ফাঁকা ছিল ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছি এবং সেরকম কোনো ফাঁকা নেই যেখান দিয়ে রানী মৌমাছি বের হবে বা শ্রমিক মৌমাছি বের হবে। অলরেডি শ্রমিক মৌমাছিগুলো আমার বক্সের ভিতরে যাওয়া শুরু করেছে। তার মানে আমি নিশ্চিত যে আমার কুইনটা, এই রানী মৌমাছিটা আমি সঠিকভাবে ধরে বক্সে দিতে সক্ষম হয়েছি। এই জন্য দেখা যাচ্ছে যে আমার শ্রমিক মৌমাছিগুলো আমি বাহিরে ছেড়ে দেওয়ার পরেও বক্সের ভিতরে অলরেডি মৌমাছি যাতায়াত, শ্রমিক মৌমাছিগুলো যাতায়াত শুরু করেছে। আর বাহিরে যে শ্রমিক মৌমাছিগুলো আছে এগুলো চলে যাবে সব বক্সের ভিতরে। রানীতে সিগন্যাল দিবে, সিগন্যাল দিলেই ওরা ভিতরে চলে যাবে। আমার এই মৌমাছি যেখানে ছিল সেখান থেকে ধরা খুবই সহজ ছিল, কিন্তু সহজ থাকার সত্ত্বেও যে কোনো কারণে ও মৌমাছি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেলে আমি সেইখান থেকে একটা গ্রুপ ধরে নিয়ে আসি এই মুখোশের মাধ্যমে, আর আরেকটা গ্রুপ ভিন্ন জায়গায় গিয়ে জমে এবং সেইখান থেকে আমি ভিন্ন একটা উপায়ে রানী সহ ধরে নিয়ে আসি। আমার যখন আমি এই
মুখোশের ভিতরে করে ধরে নিয়ে আসছি মৌমাছিগুলো, তখন এই মুখোশের ভিতরে রানী মৌমাছি ছিল না। রানী মৌমাছি ছিল না, আর রানী মৌমাছি না থাকলে আমার এই বক্সটা অনেক সময় অকেজে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য পরবর্তীতে আমি আরও একটু বেশি পরিশ্রম করে যেখানে রানী সহকারে সীমিত কিছু মৌমাছি জমে, সেইখান থেকে ভিন্ন উপায়ে মৌমাছিগুলো ধরে নিয়ে আসি, ক্যাপচার করে নিয়ে আসি। ক্যাপচার করে আনার পরে আমি নিজে রানী দেখি এবং হাত দিয়ে ধরে নিয়ে আসি, বক্সের ভিতরে দিয়ে দেই। বক্স সুন্দর করে বাঁধার পরে আমি এই যে শ্রমিক মৌমাছি আমার এই মুখোশের ভিতরে ছিল এগুলো ছেড়ে দিয়েছি। অলরেডি আপনারা দেখতেছেন যে রানী হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে, এজন্য যত মৌমাছি শ্রমিক মৌমাছি বাহিরে ছিল সেগুলো বক্সের ভিতরে যাওয়া শুরু করেছে। ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এর পরবর্তীতে আমরা যেসব পরিকল্পনা করব এবং পরবর্তীতে যেসব পরিচর্যা করতে হবে, দেখতে হবে এবং কেমন আছে এবং কেমন কাজ করতেছে, রানী মৌমাছি আছে কিনা, ডিম বাচ্চা ঠিকমতো দিচ্ছে কিনা, এসব বিষয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই।